৭৫ পরবর্তী যে কজন মানুষ রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তার সন্তান, ডাক নাম ছিল কাজল খান, সাদা দবদবা মানুষ ছিলেন। তার সুযোগ্য সন্তান দেউলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব সুজাত আলী খান। উনি অসুস্থ মানুষ, সংক্ষিপ্তে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোকমান ভাইয়ের আহত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের গত উপজেলা পরিষদ নির্বাচনে যিনি উপজেলা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই শ্রদ্ধেয় বড় ভাই জনাব লোকমান হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন জামার ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি, চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ ঘাটাল উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব শহীদুল ইসলাম খান হেস্টিংস। মঞ্চ উপবিষ্ট আছেন ঘাটাল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব মুজিবুর রহমান মুজিবুর ভাই। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 23শে জুন 1757 সালের 23শে জুন পলাশীর আম্র কাননে সিরাজদৌলার পতনের মাধ্যমে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল। আবার সেই 23শে জুন বাংলাকে আবার রক্ষার জন্য 1949 সালের এই 23শে জুন আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগ, আওয়াম শব্দের অর্থ জনগণ, লীগ শব্দের অর্থ দল। আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। আওয়ামী লীগ বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য সৃষ্টি হয়েছে এবং যতদিন এই দল থাকবে বাংলার মানুষের, দুঃখী মানুষের, কৃষক, শ্রমিক মানুষের জন্য আমৃত্যু কাজ করে যাবেন। সেই দলের অনুসারে আমরা, আমাদের মধ্যে ইতিমধ্যে কিছু অনুপ্রবেশকারী দলকে বিনষ্ট করার জন্য প্রবেশ করেছেন। সেটা আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপলব্ধি করতে পেরেছেন। আমাদেরকে সঠিক পথে থাকতে হবে, সঠিক নেতৃত্বের পিছনে থাকতে হবে। গত 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে। আমরা নির্বাচন হেরে গেছি। কেন হেরে গেছি তাও আপনারা জানেন এবং বুঝেন। আমাদের মাঝে কিছু ঘাপটি মারা লোক, তারা উপরে দেখায় এক, নিচে কাজ করে আরেক। আপনারা লক্ষ্য করেছেন জনাব কামরুল হাসান খান হেরে গিয়েও দিন রাত 24 ঘন্টা তার মোবাইল খোলা ছিল। বিভিন্ন প্রান্তে যেখানে আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন চলছিল সেখানে গিয়ে তিনি আশা ভরসা দিয়েছেন। কিন্তু আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব, ওনার মোবাইল, আমার এক ইউনিয়নের এক লোক বক্তব্য দেয়, যখন ওনার মোবাইল নির্বাচনের আগের দিন থেকে যে স্টক করে, ওনার মোবাইল আর খোলা থাকে না। আপনারা জানেন আমি সুজাত আলী খান
2011 সালে একবার নির্বাচন করেছিলাম। আমি এই বেঈমানদের কারণে হেরেছিলাম। 2016 সালে আমার ভাই কায়সার রহমান খান কোহিনুর নির্বাচন করেছিল, এই বেঈমানির কারণে হেরেছে। 2021 সালের নির্বাচনেও আমাকে হারার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু আমার পাশে জনগণ ছিল, আল্লাহর রহমত ছিল, উনি হারাইতে পারে নাই। আমি 14,349 ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। আমাদেরকে সেই যে ঘাপটি মারা থাকা যে বেঈমানগুলা, সেগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলার মিষ্টি কথা থেকে দূরে থাকতে হবে। আপনারা জানেন, আমি আজকে এখানে লোকমান ভাইকে বলি, আমি যেদিন থেকে এখানে লোকমান ভাই মনোনয়নপত্র দাখিলের প্রস্তাবনা আসলো, উনি রাজি ছিলেন না। পর্যায়ক্রমে আমাদের চাপে উনি রাজি হলেন। সেই দিন থেকেই কয়েকজন লোকের উপর আমার সন্দেহ ছিল। তার মধ্যে একজন লোকের পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শরীফ হোসেন, পলাশীর প্রান্তরে যেভাবে সিরাজকে মির্জা জাফর আলী খান পরাজিত করেছে, সেইভাবেই লোকমান ভাইকে শরীফ চেয়ারম্যান সেইভাবেই পরাজিত করেছে। অথচ দেখলাম, আমরা যখন অফিসে বসে থাকতাম, লোকমান ভাই কে নিয়ে উপরে চলে গেছে, মনে হয় যে উনি এই নির্বাচনের প্রধান উপদেষ্টার ভূমিকা পালন করতেছেন। অতি উৎসাহিত দেখেই আমার তখনই সন্দেহ হয়েছিল যে এই লোকের মধ্যে কোনো দুরভিসন্ধি আছে। অতএব আমরা সেই লোকগুলোকে চিহ্নিত করে ইনশাল্লাহ আগামী পথগুলো চলবো এবং সেগুলোকে বাদ রেখেই আমরা দলকে পরিচালিত করে দলকে আগে এগিয়ে নিয়ে যাব এবং জনগণের খেদমতে যে দলের সৃষ্টি হয়েছে সেই দলের পাশে থেকেই আগামী দিনে আমরা পথ চলবো। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সঠিক পথে চলার আহ্বান জানিয়ে সেই দুর্নীতিবাজ বেঈমানদের ধিক্কার জানানোর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনত মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।